ওই বাইজিদ মুস্তাবি যখন ওখানে বসলেন, দেখলেন রাতের আধারে যারা সমাজকে শাসন করে ওই সমস্ত কিছু নেতা আসছে ওই মহিলার ঘরে, কিন্তু বাইজিদ মুস্তাবি যখন এই গেটের মধ্যে বসা, ওনাকে দেখে দেখে চলে যাচ্ছে। আর ওই দিক দিয়ে মহিলা বলতেছে, কিরে অন্যান্য দিন সন্ধ্যার পর থেকে এই পর্যন্ত কাস্টমারের ভিড় থাকে, আজকে কাস্টমার নাই কেন? তুমি একটু যাও, ওই মহিলার যে একটা অ্যাসিস্ট্যান্ট, যে একটা যেটাকে আপনারা বলেন পিএস, এই পিএসকে পাঠালেন, তুমি গিয়ে দেখো বাহিরে কি অবস্থা। পিএস আইসা দেখতেছে বাহিরে একজন লোক বসা। পিএস বাইজিদ মুস্তাবিকে চিনে নাই। পিএস দেখতে পাইল কি একটা ফকির বসে আছে। পিএস গিয়ে ডাইকে বলতেছে, একটা ফকির আপনার দরজার গেটের মধ্যে বসা, এই জন্য মনে হয় লোক আসে না। সুবহানাল্লাহ। এবার বলতেছেন, যান এই মিসকিনকে আপনি তাড়িয়ে দেন। যখন মিসকিনকে তাড়াইতে গেল, মিসকিন বলতেছে, আমাকে তাড়ান কেন? বলে, আপনি কি জানেন এই মহিলার ঘরে আসলে, এই মহিলার সাথে দেখা করলে 200 দিরহাম লাগে? আপনার যে অবস্থা, আপনি তো 200 দিরহাম দিতে পারবেন না। বাইজিদ মুস্তাবি বলেন, নেন, আমি 200 দিরহাম দিলাম, আমাকে মহিলার কাছে নিয়ে যান। সুবহানাল্লাহ। দেশের মানুষ যে দেখবেন যারা ভালো কাজে নিয়োজিত হয় তাদের সমালোচনা করে বেশি, কথা কোন ঠিক কিনা? দেশের মানুষ তো বাবারে হায় হায় রে, হুজুর গেছে গাছকে বেশ্যা মহিলার বাড়ি, গজব কইরা লাইছে এসে। কিন্তু ইন্নামাল আমালু বিন্নিয়ত, নিয়তের খবর জানেন কে? বাইজিদ মুস্তাবি কিসের জন্য গেছে? বাইজিদ মুস্তাবি কিসের জন্য গেছে? দুনিয়ার কেউ জানুক বা না জানুক, কে জানে? আল্লাহ জানে। বাইজিদ মুস্তাবি এই মহিলার ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকে বলতেছে, আজকে আমি তোমাকে 200 দিরহাম দিয়ে কিনে ফেলছি, এখন থেকে আমার সময় পর্যন্ত আমি যা বলবো তুমি তা করবে, বলো তুমি রাজি আছো কিনা? বলে, আমি রাজি, আমি তো টাকা পাইলেই হইল, আপনি যা বলবেন আমি তাই করব। বাইজিদ মুস্তাবি বলেন, তোমার পরিধানে যেই রেশমি কাপড়গুলো আছে, যেই সাজসজ্জ আছে, এইগুলো তুমি খুলে ফেলো, খুলে তুমি সুন্দর করে উজু করে আসো। সুবহানাল্লাহ। এবার এই বেশ্যা মহিলা বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কথা অনুযায়ী ওনার শরীরের এই রেশমি কাপড়গুলো খুলে সাদা কাপড় পরিধান করে উনি উজু করে এবার বাইজিদ মুস্তাবির সামনে আসলেন। বাইজিদ মুস্তাবি ডাক দিয়া কই, আরে কন্যা, তুমি একটা নামাজের মুসল্লা নিয়ে আসো, আমি আমার কাজ এখন শুরু করব। এবার বাইজিদ মুস্তাবি নামাজের মুসল্লা যখন আনলেন, বাইজিদ মুস্তাবি মহিলাকে বলল, তুমি নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় যাও, আমি তোমাকে নিয়ে 2 রাকাত নামাজ পড়ব, তুমি আমার সাথে 2 রাকাত নামাজ পড়বে। সুবহানাল্লাহ। বাইজিদ মুস্তাবি 2 রাকাত নামাজ পড়লেন, ওই মহিলাটাকেও 2 রাকাত নামাজ পড়াইয়া দিলেন। বাইজিদ মুস্তাবি বললেন, এবার তুমি নামাজ পড়েছো, তুমি বসে পড়ো, তুমি আমার নবীর উপরে 100 বার দুরূদ শরীফ পাঠ করো। এবার বাইজিদ মুস্তাবি ওই বেশ্যা মহিলাটাকে নামাজের মুসল্লায় বসায়া আমার নবী রাহমাতুল্লিল আলামিন আমার নবীর উপরে 100 বার দুরূদ পাঠ করাইলেন। 100 বার দুরূদ পাঠ করাইয়া এবার মহিলাটাকে বললেন, তুমি এবার সেজদা দাও। এবার সেজদা দিলেন। এবার বাইজিদ মুস্তাবি আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ, ও আমার রব্বে করিম, আমার করণীয় ছিল এই মহিলাটাকে নামাজের মুসল্লা পর্যন্ত দাঁড় করা, আমার দায়িত্ব আমি পালন করছি গো আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, আমার দায়িত্ব আমি পালন করছি, এখন হেদায়েতের দায়িত্ব আমার কাছে না গো আল্লাহ। আমি তোমার দরবারে ফরিয়াদ জানাইলাম, তোমার সর্বশ্রেষ্ঠ প্রিয় পাত্র যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফাইলে এই মহিলাকে তুমি হেদায়েত নসিব করে দাও। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার এই মহিলা নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলেন। আমার আল্লাহ
বাইজিদ মুস্তাবির দোয়াটা কবুল করে ফেললেন। মহিলার ভিতরে একটা রহমতের নূর ঢুকায়া দিলেন। মহিলাটা কাঁদতে আরম্ভ করলেন, আল্লাহর ভয় ঢুকে গেল। মহিলাটা মনে মনে চিন্তা করতে লাগলো, হাইরে কত লোক আমাকে 200 দিরহাম দিয়া খারাপ কাজ করতে আসে। হাইরে এই দেশের কত বড় বড় মাতাব্বর 200 টাকা দিয়া আমার সাথে অপকর্ম করে। আজকে একটা ব্যতিক্রম ব্যক্তি আমার ঘরে উপস্থিত হয়েছে, যিনি আমাকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করতেছে না, যিনি আমার গুনার জন্য আল্লাহর দরবারে আমার জন্য প্রার্থনা করতেছে। তিনি কোনো সাধারণ ব্যক্তি হইতে পারে না। তিনি তো ঠিকই বলেছে, আমি যে এই অপকর্মগুলো করতেছি, এই অপকর্মের ভাগটা তো আমার ভাগটা কেউ নিবে না, আমার ভাগটা তো আমারই নিতে হবে। তিনি যে আমার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে, আমার আল্লাহ তো অবশ্যই আমি যে বেশ্যা এইটা আমার আল্লাহ জানে। তিনি যদি আমার হইয়া আমার জন্য এইরকম করতে পারে, আমি কি তিনার কণ্ঠে কণ্ঠ মিলায়া আমার রব্বে কারিমকে একটা ডাক দিতে পারি না? ওই মহিলাটা একটা চিৎকার মারছে আর বলতেছে, বাইজিদ মুস্তাবি হুজুর, আমি এতদিন ভুল পথে ছিলাম, আমি এতদিন ভুল পথের সন্ধান দেখেছিলাম, কিন্তু আজকে আপনি আমার রব তাআলার পথটা আমাকে দেখাইয়া দিয়েছেন। আমি আল্লাহকে ভয় করতেছি। দেখেন আমার শরীরের পশমে পশমে ঘাম সৃষ্টি হয়ে গেছে, আল্লাহর ভয়টা আমার অন্তরে ঢুকে গেছে। ও বাইজিদ মুস্তাবি, এই মুহূর্তে আমাকে তওবা করায়া দেন, এই মুহূর্তে তওবা করায়া আপনি আমাকে পুনরায় মুসলমান বানায়া দেন, আপনি আমাকে আপনার খাদেমা বানায়া দেন। এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো, এই বাইজিদ মুস্তাবি যেমন একটা দেশের জন্য রহমত ছিলেন, ঠিক এই মসজিদ আর মাদ্রাসাটাও এই দেশের জন্য এক রহমত। ওরে বাবা, এই দেশে আমি আইসা দেখছি কত মহিলা রাস্তাঘাটে বেপরোয়াভাবে চলছে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন যদিও চলে কিন্তু খুব কম। যারা আমাকে মহব্বত করে ওই মহিলাগুলো ওই রাস্তাতে আর আসে না, আর যারা আমাকে মহব্বত করে না ওই মহিলাগুলো রাস্তাতে এখনো চলাফেরা করে। আমি মনে করি আর কিছুদিন যদি আমি গুনাহগার থাকি, ইনশাআল্লাহ যারা আমাকে মহব্বত করে না তারাও রাস্তাঘাটে বেপরোয়াভাবে আর চলাফেরা করবে না, আমার বিশ্বাস ইনশাআল্লাহ। এবার শুনেন, বাইজিদ মুস্তাবি তিনি যদি আল্লাহর সন্ধানটা দেখায়া দেওয়ার কারণে ওই মহিলা যদি তার ভুলটা বুঝতে পাইরা ওই মহিলা তওবা করে, ওই জামানার একজন তাপসিনী আল্লাহর ওলিনি যদি হইতে পারে, আমার গাঙ্কুল পাড়ার মা বোনরা জীবনে যা করেছে এইগুলো বাদ দিয়ে যদি আজকে জোহরের নামাজের এই জুমার নামাজের পর তারা যদি জোহরের নামাজ পড়ে আল্লাহর দরবারে 2টা হাত বাড়ায়া সেজদা দিয়ে আমার আল্লাহর দরবারে 2টা হাত বাড়ায়া যদি দোয়া করে, আল্লাহ যা করছি জীবনে ভুল করছি, আজকে থেকে আর কোনোদিন নামাজ ছাড়ব না, আজকে থেকে কোনোদিন বেপরোয়াভাবে আর রাস্তাতে বের হইব না, ও আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। বলেন আমার গাঙ্কুল পাড়ার মা বোনদেরকে আল্লাহ মাফ করবে কি করবে না? বলেন করবে কি করবে না? এই জন্যে মা বোনরা আমার, মাইকের আওয়াজ তো যাচ্ছে, আপনারা অনেকে কষ্ট পাবেন, কষ্ট না পেয়ে আমার কথাটা আমলে নেওয়ার চেষ্টা করেন। মা, এই দেশে আমি আমার পকেট ভরার জন্য আসি নাই, এই দেশে আমি আসছি শুধু, এই দেশে অনেক ইমামরা আসছে থাকতে পারে নাই, আমি থাকতেছি, আপনারা আমাকে অনেক মহব্বত করেন। যেহেতু আমাকে মহব্বত করেন, সন্তানের মতো মনে করেন, আমি যদি আপনাদের সন্তান হইয়া, আপনাদের ভাই হইয়া, আপনাদের ছেলে হইয়া আপনাদেরকে যদি সঠিক পথের কথাগুলো না শিখাই, না বলি, আল্লাহ জাহান্নামের কেসি দ্বারা আমাকে আমার জিহ্বাটা কেটে ফেলবে। অনেক বিচারক ভাইয়েরা হয়তো আমার প্রতি অসন্তুষ্ট হইতে পারেন, আমার প্রতি অসন্তুষ্ট না হয়ে নিজের খাসালত পরিবর্তন করেন, আমাকে আপনারা আদর করেন, মহব্বত করেন, এই জন্য আমি আপনাদেরকে সঠিক কথাটা বলে যাচ্ছি। আপনি যদি নেই বিচার না করেন, আপনি যদি সত্যটাকে মিথ্যা করেন, মিথ্যাটাকে সত্য করেন, আপনি যদি নিজের পকেট ভারী করার জন্যে বিচারক সাইজা থাকেন, খোদার কসম আপনার ঠিকানা জাহান্নামের তলদেশে ইনশাআল্লাহ। আপনি চিন্তা করিয়েন না। এখন সব থেকে বড় কথা হলো, আপনি আমার সব থেকে বড় দায়িত্ব হলো, আপনি আমার কন্যা সন্তান এবং আপনি আমার স্ত্রী যারা আছে তাদেরকে আমরা
আমরা উপদেশ দিব তারা যেন রাস্তাঘাটে বেপরোয়াভাবে চলাফেরা না করে। মহিলার কাজ ঘরে থাকা, মহিলার কাজ কি বাজারে ঘাটে যাওয়ার জন্য না। হ্যাঁ, বাজারও যাইতে পারে প্রয়োজন বুঝে, কি কি প্রয়োজন এগুলা পার্সোনালভাবে আমাদের কাছ থেকে জেনে নেবেন। কিন্তু আপনি একজন মহিলা হইয়া এই পুরুষের আঞ্জামের ভিতরে যদি আপনি গিয়া বাজার করেন এবং আপনার অঙ্গভঙ্গিগুলো যদি ঠিক না করে বাজারে যান, তাহলে জিনা করলে যেই সমপরিমাণ গুনাহ হবে, এই গুনাহ আপনার আমল নামায় আল্লাহ দিয়ে দিবেন। এই জন্য আমার ভাই বাবাজিরা, আপনাদের কাছে আমি অনুরোধ করে বলবো, আপনাদের কাছে আমি আনয় বিনয় করে বলবো, আপনারা আমার বাবা ভাই, আপনাদের কন্যা সন্তান, আপনাদের মেয়ে সন্তান যাদের আছে, আপনারা সকলেই আপনাদের মেয়ে সন্তানদেরকে পর্দা করানোর চেষ্টা করবেন। আপনাদের যাদের স্ত্রী রাস্তাঘাটে বেপরোয়াভাবে চলে, দেখেন একজন ব্যক্তির স্ত্রী জনসম্মুখে গিয়ে পুরুষ এবং মহিলা একত্রিত কখনো বসার কোনো হুকুমত নাই। এখন একটা জনসম্মুখে আপনি আপনার স্ত্রীকে নিয়ে গেলেন, তো আপনি নিজেই আপনার স্ত্রীকে জাহান্নামে ঠেলে দিলেন, আপনি নিজেও জাহান্নামে চলে গেছেন। এই জন্যে বলবো বাবা, বাহিরের কাজ পুরুষদের, মহিলাদের না। এই মহিলাদেরকে বাহিরে যাওয়ার জন্য দিবেন না, তাদেরকে একটু পর্দা করানোর চেষ্টা করবেন। বাবা, আপনার স্ত্রী যদি জাহান্নামী হয়, এর জন্য আপনি জাহান্নামে যাইতে হবে। আপনি খালি নামাজ পড়লেন, 5 ওয়াক্ত, আপনি রোজা রাখলেন, আপনি জান্নাতে যাইবেন গা, অত সহজ জান্নাত না। আমার আল্লাহ বলছে তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহালদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আহাল কারা? আপনার কন্যা সন্তান, ছেলে সন্তান, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, তারা যদি একটা জাহান্নামী কাজ করে, এইগুলোকে আপনি গুছাইয়া দিনের পথে চালানো, ওই আহালদেরকে জাহান্নাম থেকে বাঁচানো। এখন আপনি বাঁচার চেষ্টা করলেন, কিন্তু আহালদেরকে বাঁচানোর চেষ্টা করলেন না। এই আমল, এই নামাজের কোনো দাম নাই। কারণ আপনি নামাজ পড়তে পড়তে জান্নাতি হয়ে গেছেন, কিন্তু যখন আপনার একটা সন্তান জাহান্নামী হবে, আপনাকে জাহান্নামের গেইটে শোয়া, এই সন্তান আপনার উপরে ফাইরা, তারপরে সন্তানটা জাহান্নামে যাবে। তাইলে এই জীবন রাখার থেকে এই জীবন শ্রীগাল কুকুরকে খাওয়ানো সবথেকে ভালো না? আপনি যদি পিতা হইয়া সন্তানের দায়ে এই সন্তান আপনার উপরে ফাইরা যদি আপনার জাহান্নামে যায়, এই সন্তানের দ্বারাই যদি আপনার এতটুকু ক্ষতি হয়, এর থেকে ভালো আপনি কি দুনিয়াতে এই জীবন না রাইখা শ্রীগাল কুকুর দিয়ে আপনি জীবন খাওয়াই দেন। আপনার মেয়ে বেপরোয়াভাবে চলতেছে, আপনি খবর রাখেন না। আপনার স্ত্রী রাস্তাঘাটে বেপরোয়াভাবে চলতেছে, আপনি খবর রাখেন না। আর আপনি মসজিদে আইসা আপনি সেজদা দেন, এই সেজদা আল্লাহ কবুল করবে না। আগে আপনার ঘর ঠিক করতে হবে, আগে নিজের আহালকে পরিবর্তন করতে হবে, তারপরে আপনি পরিপূর্ণভাবে নামাজে দাখিল হইতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। বাবা ভাইরা, একটি হাদিস শরীফ বলি, আপনারা শোনেন। আমার নবী কত কঠিন ভাষা ব্যবহার করেছেন। আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলতেছেন, নবীজির 2 জন স্ত্রী হযরত উম্মে সালিমা এবং উম্মে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা একদিন রসুলের পাশে বসা। ইন দি মিন টাইমে রসুলের একজন সাহাবী ছিলেন, যার নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ছিল অন্ধ সাহাবী। এই সাহাবী যখন আসলেন, আমার নবী ওনার বিবিগণকে বললেন, ও আমার বিবিরা, তোমরা হুজরাতে চলে যাও। সুবহানাল্লাহ। আমার নবীর বিবি উম্মে সালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা আমার নবীকে বলতেছেন, নবী গো, আমরা তো ঘরে যাওয়ার প্রয়োজন নাই। বলে কেন? বলে এই জন্য, এই লোকটার তো কোনো চোখ নাই, সে তো অন্ধ লোক, তো আমাদেরকে দেখবে না, এই জন্যে আমাদের ঘরের ভিতরে যাওয়ার কোনো দরকার নাই। আমার নবী ডাক দিয়া কই, উম্মে সালিমা রে, শুনিয়া রাখো, এই উম্মে মাকতুম যদিও অন্ধ, এই আব্দুল্লাহ যদিও অন্ধ,
তোমরা তো অন্ধ না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যদিও অন্ধ, তোমরা তো অন্ধ না। আব্দুল্লাহ যেমন মহিলা দেখা তার চোখকে পর্দা করা জরুরি ফরজ, তোমরাও একজন পুরুষকে দেখে পর্দা করা তোমাদের উপরে ফরজ। এই মুহূর্তে তোমরা হুজরাতে চলে যাও, যদিও আব্দুল্লাহ তোমাদেরকে দেখে না, তোমরা কিন্তু আব্দুল্লাহকে দেখছো। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এরপরে আরেকটা হাদিস শুনেন আপনারা, আরেকটা হাদিস। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়ালা খুলা আলান নিসাই ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতাল হামওয়া ক্বালা হামওয়াল মাউত। আমার নবীকে সাহাবা আজমাইন জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীর জন্য আমার ভাই কি দেখা করার যোগ্য না? আমার স্ত্রীর সাথে মানে স্ত্রীর দেবর কি দেখা করতে পারবে না? স্ত্রীর সাথে স্ত্রীর দেবর সাক্ষাৎ করা, এক জায়গায় যাওয়া, এইটা হাদিসে দুরুস্ত আছে কিনা? আমার নবী বলে, শুনো সাহাবীরা শুনো, একজন স্ত্রীর জন্য তার দেবর হইল মৃত। সুবহানাল্লাহ বলেন। একজন স্ত্রীর জন্য তার দেবর হইল মৃত। ওই দেবর এমন একটা জিনিস, বাবির দিকে খারাপ নজরে তাকাইতে পারে তার মনের আহমিকায়। এই জন্য দেবর এবং বাবির সাথে সাক্ষাৎ করা সম্পূর্ণ হারাম, হারাম, হারাম। দেবর এবং বাবি এক জায়গাতে বসে এক জায়গায় যাওয়া ইসলামে বৈধ না, সম্পূর্ণ হারাম, হারাম, হারাম। দেবর এবং বাবি কথাবার্তা বলা সম্পূর্ণ হারাম, হারাম, হারাম। যেইটা ইসলামে হারাম করেছে এইটা আমি জায়েজ করা এবং কোন আলেমের পক্ষে জায়েজ করা সম্ভব। এবার মনে রাখবেন, নিজের স্ত্রীকে শুধু বাহিরে হেফাজত করলে হবে না, ঘরের ভিতরে হেফাজত করতে হবে। হ্যাঁ, দেবর প্রয়োজনে আপনার সাথে যাইতে পারবে, এইটা গোপন মাসালা আমার কাছ থেকে জানিয়ে নেবেন। এইটা বলার আর কোনো সুযোগ এখন আর নাই। প্রয়োজন হইলে দেবর আপনার সাথে যাইতে পারবে, কিন্তু এটা সরাসরি শরীয়তের কোনো মাসালা নেই। এটা শর্ত সাপেক্ষে। এটা কি সাপেক্ষে? শর্ত সাপেক্ষে। এটা প্রয়োজন বুঝে আমার কাছে জানবেন। বাবা ভাইরা, আজকের আলোচনা ওখানেই সমাপ্তি দিলাম। আপনারা প্রত্যেকেই নিজেরাও আল্লাহর দ্বীনের পথে আসবেন। আপনাদের স্ত্রী এবং কন্যা সন্তানদেরকে খাস পর্দা করানোর একটা ব্যবস্থাপনা করবেন। শুনেন, স্ত্রী মা বোনদেরকে বলি, যত দূর মাইকের আওয়াজ যাচ্ছে, দুনিয়াতে আপনি যদি এই বুক বিলাসিতা একটু কি করতে পারেন, পরিত্যাগ করতে পারেন, খোদার কসম জান্নাত আপনার জন্য আল্লাহ পাক এমন সুখ সজ্জা রেখেছেন যেটা দেখে আপনি চিরস্থায়ী খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আমরা আসছি, আবার চলে যাব, ক্ষণস্থায়ী। আর জান্নাতে একবার মানুষ ঢুকবে, কখনো তার মরণ নাই, এটা চিরস্থায়ী। আমাদের যাদের স্ত্রী সন্তান আছে, আমরা যেন অবগত হই, স্ত্রী সন্তানদেরকে গিয়ে ভালো পরামর্শ দেই এবং আমাদের স্ত্রী সন্তানদের জন্য আল্লাহ পাক কিন্তু আমাদেরকে ধরবে। এই জন্যে খুতবাদাতা এই আলোচনা উঠিয়েছেন, যেন আমরা শুনে আমাদের ছেলে মেয়ে স্ত্রী সন্তানদেরকে যেন আমরা ইসলামের সুশীতল ছায়াতলে ছায়া দিতে পারি। এই জন্যে খুতবাদাতা এই আলোচনাটা করেছেন, বলি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তালাওয়াত করেছিলাম। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতি ওয়াল উলা, জাহিলিয়াতিল উলা, ওয়া আকিমি সলাতা ওয়া আতিনা যাকাতা ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে মহিলাগণ, মানে মহিলাদেরকে বলতেছে, হে মহিলাগণ, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। আল্লাহ কি বলছেন মহিলাদেরকে? মহিলারা যেন ঘরে অবস্থান করেন। এখন আপনি বিশ্বাস না করলে দেখেন, আজকে বাজারে গিয়ে দেখবেন মহিলারা কি ঘরে অবস্থান করছে নাকি বাজারে অবস্থান করছে। এর জন্য দায়ী কি মহিলারা না আমরা? আমরা ভালো করে মহিলাদেরকে শাসন করতে জানি না বিদায়
আমরা যেইভাবে স্ত্রী সন্তানকে পরিচালনা করার কথা ছিল এইভাবে আমরা করতে পারি না বিদায় আজকে মহিলারা ঘরে থাকার কথা কিন্তু বাহিরে বের হয়ে গেছে। গিয়ে দেখেন বাজারে পুরুষের তুলনায় মহিলা অনেক বেশি। এটাই হলো আমার রসুলের পথ থেকে মানুষ যে দূরে সরে গেছে, এটা হলো এর 1 নম্বর আলামত। আজকে বাংলাদেশে নবী বিদ্বেষী কথা অনেক চলে। নবীর সামনে দাঁড়ায় মিলাদ কিয়াম করলে অনেক ফতোয়া দেয়, কিন্তু শুক্রবারে হুজুররা মহিলাদেরকে ঠেল্লা বাজার করে, কিন্তু হুজুররা এই ব্যাপারে কোনো মুখ খুলে না। কারণ এই ব্যাপারে মুখ খুললে মহিলারা আর হুজুরদেরকে পছন্দ করবে না, আর দাওয়াত দিবে না, পকেটের টাকা বন্ধ হয়ে যাবে। এই জন্যে মনে করেন এই উচিত কথাগুলো তারা বলে না, অথচ যেগুলো না বলার কথা এগুলো তারা বলার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? দেখেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমিনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু। আমার আল্লাহ বলতেছে, হে মহিলাগণ, হে স্ত্রী লোকগণ, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। পূর্ববর্তী অন্ধকার যুগের অর্থাৎ জাহিলি যুগের মতো সাজসজ্জা করিয়া পুরুষের সম্মুখে বাহির হইও না। তোমরা জাহিলি যুগে নারীরা সাজসজ্জা করে পুরুষদের সামনে যাইতো দেহ ব্যবসা করার জন্যে। তোমরা ওই রকমভাবে সাজসজ্জা করে কোনো পরপুরুষের নিকটে যাও না, কারণ পরপুরুষের নিকটে যদি যাও তাহলে তোমাদেরকে শয়তান গ্রাস করে ফেলবে। কি গ্রাস করবে? শয়তান তোমাদেরকে নজর করবে, গ্রাস করবে, তোমাদের ঈমান আমল ধ্বংস করে ফেলবে। এই জন্য তোমরা ঘরের জিনিস ঘরেই থাকো। এরপর বলতেছেন আমার আল্লাহ যে তোমরা নামাজ পড়ো, যাকাত দাও এবং আল্লাহ ও রসুলের অনুবর্তী হও। এখন বলেন মহিলারা নামাজ পড়ে কি? অনেকে না, নামাজ পড়ে না। যাকাত তো চিনেই না, যাকাতের আলোচনা করলে তো চিনবেই না মহিলারা। নামাজ তো পড়ে না, ঘরে থাকে না। 1 2 নামাজ পড়ে না। 3 যাকাত তো চিনেই না। এখন ঘর থেকে বাহির হয় না, আল্লাহ বলেছেন তারা ঘর থেকে বের হয়ে যায়। এরপরে আল্লাহ বলতেছে তোমরা আল্লাহ এবং রসুলের অনুগত্য করো। তারা কিন্তু আল্লাহ এবং রসুলের অনুগত্য করে না। আল্লাহ এবং রসুলের অনুগত্য যদি করত তাইলে রাস্তাঘাটে কোনোদিন মহিলা দেখতাম না, জীবনে কোনোদিন। যদি মহিলারা আমাদের স্ত্রীগণ, আপনাদের স্ত্রীগণ, আপনাদের কন্যা সন্তানগণ যদি আল্লাহ এবং রসুলের শিক্ষায় আপনারা যদি শিক্ষিত করতেন, আপনার স্ত্রী বাহিরে বের হয়, রাস্তায় বের হয়ে আপনার স্ত্রী অর্ধ উলঙ্গ হইয়া থাকে, মাথার মধ্যে কাপড় না দেওয়া মানে অর্ধ উলঙ্গ। স্ত্রীদের লজ্জা স্থান কোন জায়গা? স্ত্রীদের মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত, আঙ্গুলের গিরাগারা পর্যন্ত লজ্জা স্থান। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীরা সম্মানের বস্তু, স্ত্রীগণ মহিলাগণ সম্মানের বস্তু। তাদের অঙ্গ প্রত্যঙ্গ একটা পশম পর্যন্ত লজ্জা স্থান, তাদের একটা পশম পর্যন্ত লজ্জা স্থানের মতো। তাদেরকে আমার আল্লাহ বাহিরে বের হওয়ার জন্য বানাইনি, তাদেরকে ঘরের মধ্যে ঘরের রহমত বরকতের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ওই মহিলারা আল্লাহ এবং রসুলকে ভুলে গিয়ে আজকে দুনিয়ার মোহনিয়া পড়ে আছে। আর মহিলাদের এই দোষের কারণ হইল তাদের স্বামী এবং সন্তান। আমার মা ঘর থেকে রাস্তার মধ্যে অর্ধ উলঙ্গ হইয়া বের হয়, আমি দেখি, আমি প্রতিবাদ করি না। আমার স্ত্রী জনসম্মুখে অর্ধ উলঙ্গ হইয়া বের হয়, আমি দেখি, আমি কিছু বলি না। এর জন্য স্ত্রী দায়ী না, আমি দায়ী। আমি দায়ী। আমার কর্তব্য ছিল আমার স্ত্রীকে শাসন করা, যেন সে অর্ধ উলঙ্গ না হইয়া, মাথার চুলগুলো না দেখাইয়া, পরপুরুষকে তার চেহারাটা না দেখাইয়া যেন সে ঘরের ভিতরে থাকে। কিন্তু সে এই কাজগুলো করতেছে, আমি প্রতিবাদ করি না। এর জন্য স্ত্রী দায়ী না, এর জন্য আমি দায়ী। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওই জাহিলি যুগে যেমনভাবে সাজসজ্জা করে মহিলারা অর্ধ উলঙ্গ হইয়া, সাজসজ্জা মানে কি? মাথার মধ্যে কাপড় দিত না, আপনার ঠিক মতো সাজুগুজু করে
মহিলারা রাস্তায় বের হতো পুরুষের মনোবাঞ্ছনা কেড়ে নেওয়ার জন্য, এটাকেই বলে অর্ধ উলঙ্গ। আল্লাহ বলতেছেন তোমরা এই জাহিলি যুগের মতো হয়েও না, তোমরা ঘরের ভিতরের বস্তু তোমরা ঘরেই থাকো। কিন্তু আজকে আমাদের সমাজের নারীরা এটা কি মানে? এটা মানে না। তাদের হেদায়েতের নূর নাই। তাদেরকে আমি আয়শা যেই সমস্ত কথাবার্তা এই গাঙ্গুল পাড়ায় বলছি, কিছু সংখ্যক মা বোনরা ইনশাল্লাহ নামাজও পড়ে পর্দাও করে, কিন্তু এমন কিছু বেলাজা নির্লজ্জ মহিলা আছে এই সমাজে আমি দেখছি যে তাদের লজ্জা শরম বোধ হয় আমি কিয়ামত পর্যন্ত না, স্বয়ং আল্লাহর একজন ডাইরেক্ট খাস অলিও যদি তাদের সংস্রবে থাকে, অলি আল্লাহও তাদেরকে বুঝাইতে পারবে না। অথচ মহিলারা হলো আল্লাহ এবং রসুলকে হাসিল করা তাদের জন্য একটা সহজ ব্যাপার। পুরুষের থেকেও মহিলারা কিন্তু আল্লাহ এবং রসুলের নৈকট্য হাসিল করতে পারে বেশি। শুনেন, বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাই, ওনার জামানায় আর কি একজন ব্যক্তি ছিল, একজন মহিলা ছিল, সে দেহ ব্যবসা করত। 200 দিরহামের বিনিময়, কত দিরহাম? 200 দিরহামের বিনিময় সে দেহ ব্যবসা করত। এখন সে এই বুস্তানগরীতে অর্থাৎ বুস্তান শহরের ভিতরে যখন ঢুকলো, তার রূপ চর্চা অনেক বেশি ছিল, সে অনেক সুন্দরী ছিল, রূপের অনেক গৌরব ছিল। তাকে দেখলে যে কোনো ধনী মানুষ পাগল হয়ে যেত। 200 টাকার অর্থাৎ 200 দিরহামের বিনিময় সে তার দেহ ব্যবসা করত। এখন এইভাবে আস্তে আস্তে করে যখন দেশটা জিনায় বেবিচারে লিপ্ত হয়ে গেল, দেশের মধ্যে কিন্তু কিছু সচেতন লোক আল্লাহ পাক রেখেছেন, কথা কোন ঠিক কিনা? তারা কিন্তু মুখ খুলে না। যখন খুলে তখন কিন্তু তাদের মুখ আর বন্ধ হয় না। এই সচেতন লোকগুলো কিন্তু আল্লাহ পাক দুনিয়াতে পর্যায়ক্রমে রেখেছেন, রাখবেন, যাদের কারণে আল্লাহ দুনিয়াটা টিকায়া রাখছেন আর কি। তো যখন জিনায় বেবিচারে বুস্তাম শহরটাকে কি করতেছেন, একদম ছড়ায়া ছিটায়া দিতেছেন, মানুষকে যখন অশ্লীল পথে ওই মহিলা নিম্নজ্জিত করে ফেলেছেন, ইন দি মিন টাইমে সকল ওই যে কিছু সচেতন লোক ভালো মানুষ তারা একটা গোপনীয় মিটিং করলো। এই যে অবস্থা, এটা ফিরানোর জন্য কি করা উচিত? এই অবস্থা তো আমরা ফিরাইতে পারবো না, এটা যদি আমরা ফিরাইতে হয় তাইলে আমাদের কি করা উচিত? বলতেছে এটা যদি ফিরাইতে হয়, আমাদের এই জামানার একজন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব আছে যার নাম হজরতে বাইজিদ রহমতুল্লাহ আলাই। সুবহানাল্লাহ। শোনেন, আল্লাহর ওলিদের এক দৃষ্টিতে একজন মদখুর সে আল্লাহর মস্ত বড় ওলি হইতে পারে কি পারে না? আল্লাহর ওলিরা এই তাওয়াজ্জু দিতে পারে কি পারে না? আল্লাহর ওলিদের এই ক্ষমতা আছে কি নাই? অবশ্যই আছেন। কেমন জানেননি? অনেকে বলে তাওয়াজ্জু কি, তাওয়াজ্জু কেমনে দেয়, একটা কলব থেকে আর একটা কলবে এলেম কেমনে প্রদান করবে, তাদেরকে আপনারা বলে দিবেন দুনিয়ার একটা টেলিভিশন বিজ্ঞান আবিষ্কার করেছে, এর একটা রিমোট থাকে, কন্ট্রোল রিমোট। ওই টেলিভিশন থাকে ওই জায়গায়, ওখানে আপনি এক টিপ দিলেন, এক বাটনে চাপ দিলেন, ওই টেলিভিশনে এক উঠছে। একটা যে রিমোট থেকে গেছে টেলিভিশনের ভিতরে আপনি কি দেখছেন? হ্যাঁ, আপনি দেখেন নাই। আপনার দৃষ্টির অগোচরে যদি একটা বিজ্ঞান এরকম জিনিস আবিষ্কার করতে পারে, সে রিমোটে কন্ট্রোল করলে এটা টেলিভিশনে উঠে, এটা যদি বিজ্ঞানের পক্ষে সম্ভব হয়, বিজ্ঞানীরও বিজ্ঞানী যিনি বিজ্ঞানকে সৃষ্টি করেছেন তিনি হলো আমার আল্লাহ। ওই আল্লাহর একজন বান্দাকে কি আল্লাহ এই পাওয়ার দিতে পারে না? যারা এটা অবিশ্বাস করবে তারা তো আমি মনে করি আল্লাহকে অবিশ্বাস করলো, কথা কোন ঠিক কিনা? একটা বিজ্ঞানের এই আবিষ্কারটাকে তুমি বিশ্বাস করছো, কিন্তু আল্লাহ পাক যে পারেন এইটাকে অবিশ্বাস করলে তার কি ঈমান থাকবে? তো আল্লাহর ওলিরা চাইলে একজন অকিজু ব্যক্তিকে আমার আল্লাহর ওলিরা কামেল বানায়া দিতে পারে কি পারে না?
তাদেরকে এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইহির কাছে এই কথাগুলো বললেন এলাকাবাসী। তিনি বলতেছে ঠিক আছে। তিনি 200 দিরহাম দিনার নিয়ে ওই বেশ্যা মহিলার ঘরের চৌকাটের মধ্যে গিয়ে বসলেন। আপনাদের দেশে খুব পীরার মধ্যে বসলেন, গেটের সামনে বসলেন। এখন এই দেশের বড় বড় মাতাব্বর যাদের কথায় দেশ উঠে বসে, যখন তিনি সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত ওখানে বসলেন, তখন তিনি আর চিনতে আর বাকি রইল না, আরে খারাপ তো এই দেশের কোনো মিসকিন আর এই দেশের কোনো নিম্ন পরিবারের লোক না, যারা দেশের মাতা তারা দি এই দেশটাকে ধ্বংস করে ফেলতেছে। আজকে আমাদের সমাজে দেখবেন মুখে মুখে অনেক লোক ভালো ভালো দেখাচ্ছে, মুখে মুখে অনেক লোক আল্লাহর ওলি হয়ে গেছে, কিন্তু তারাই এই দেশটাকে একবারে ডুবাইয়া দিতেছে। কথা কোন ঠিক কিনা? এটা কিন্তু তাদের দোষ না, দোষ আপনাদের এই রকম জাহেল, আবু জেহেলের মতো আবু জেহেল মার্কা ব্যক্তিদেরকে দিয়ে আপনারা দেশটাকে শাসন করান। একটা বিচার কার্যে আপনার বিচারটা যদি আপনি করেন, এই রকম জাহেল মার্কা লোককে যদি আপনি না ডাকেন, আপনার বিচারটা কি তারা করতে পারবে? কিন্তু দেখা গেছে আপনারা বিচারকে জিতানোর জন্য, সত্যকে মিথ্যা বানানোর জন্য এই রাতের অন্ধকারে যারা কুকর্ম করে এমন কিছু জাহেল লোকদেরকে আপনারা বিচারক মানেন। কথা কোন ঠিক কিনা? এই জন্যই দেশে এরকম আযাব আর গজব। যেদিন থেকে এই জাহেল লোকগুলাকে আপনারা বয়কট করবেন, ওই দিন থেকে এই দেশে আর জিনা হবে না, এই দেশে আর কোনো ব্যক্তি খারাপ কাজ করতে পারবে না ইনশাআল্লাহ। মনে রাখবেন, এই দোষ কিন্তু আপনাদের, দোষ কিন্তু ওই যারা অপকর্ম করে তাদের না, এই অপকর্ম যাদের করে তাদের না, দোষ আপনাদের। অপকর্ম করার সুযোগ আপনারা দিচ্ছেন। এই জন্যে বাবাজিরা আমার, আপনাদের পায়ে হাতে ধরে বলবো, ওই সমস্ত ব্যক্তি হতে আপনারা সাবধান থাকবেন। নিজের বিচার নিজে করে ফেলবেন। নিজের বিচার নিজে করাই সর্বশ্রেষ্ঠ একটা পন্থা। আর প্রত্যেকটা মানুষের বিবেক সর্বোচ্চ আদালত। আল্লাহর হাবিব বলছে, তোমার বিচার যদি তুমি করে চলতে পারো, এই পৃথিবীতে আর কোনো আদালতের কোনো প্রয়োজন লাগবে না। তুমি নিজেকে ছোট মনে করো, তুমি নিজেকে একদম বিনয়ী মনে করো, বিনয়ী বানিয়ে ফেলো, তোমার বিচার কেউ করতে পারবে না। তুমি তোমার বিচার করে যদি চলতে পারো।